দিদি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আসো এখানে দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ সামনে ওখানটা যাও, ওই মোড়টাতে। তুমি আজকে টার্নিং করবে তো, এতদিন তো ফাঁকা রাস্তা চালিয়েছো, আজকে তোমাকে দেখাবো যে টার্নিং কীভাবে তুমি করবে। আরেকটু এগো, ব্যাস ব্যাস, এখানে দাঁড়াও, এখানেই দাঁড়াও। মানে টার্নিং করার সময় তোমার কয়েকটা জিনিস একটু জাস্ট মাথায় রাখতে হবে। সেটা কি দেখো, এতদিন তুমি ফাঁকা রাস্তা চালিয়েছো, তোমার ব্যালেন্স ট্যালেন্স কিছু ছিল না। তো এখন তুমি যখন মেন রোডে যাবে, যখন তুমি চ্যালেঞ্জেসের সামনে পড়বে, তখন তোমার কিন্তু হ্যান্ডেল খুব বেশি বেঁকে যাবে, হেলে যাবে। তো এখন কিন্তু তুমি রিয়েল রোড চ্যালেঞ্জের সামনে পড়বে। সেই জন্য তোমার যখন টার্ন করবে, তুমি কিন্তু এখন পাটা গাড়িতে তুলে টার্ন করার চেষ্টা করবে, ঠিক আছে? একবার যদি তুমি গাড়িতে পাটা তুলে টার্ন করো, সেক্ষেত্রে কী হবে, তোমার এই যে টার্নিংটা দেখতে পাচ্ছ, এটা বেশি ওয়াইড হয় না, বুঝতে পেরেছো? আর বেশি যদি ওয়াইড হয়ে যায়, তাহলে উল্টো দিক থেকে গাড়ি এসে ধাক্কা মারার কিন্তু চান্সেসটা একটা থেকে যায়। চান্সেস থাকে মানে হবেই, একবার দুবার তুমি বেঁচে যাবে, কিন্তু থার্ড টাইম তোমার ধাক্কা লাগবে বা একটা সিচুয়েশন ক্রিয়েট হবে। সেটা তোমার কী করতে হবে, আগে থেকে পাটা কোথায় রাখতে হবে, তোমাকে এয়ারে রাখতে হবে, এয়ারে রেখে তোমার টার্ন করতে হবে, ঠিক আছে? এই একটা জিনিস। সেকেন্ড হচ্ছে কি, এক্সিলারেটরটা তুমি এতদিন যখন তুমি চালাচ্ছ, প্রথমে তুমি কি করেছো, এইভাবে ধরেছো, মানে 3টে আঙ্গুল তোমার ব্রেকে রেখেছো, কিন্তু মাঝে তুমি কি করছো, মুঠো করেও ধরছো, তো কখনো কখনো হচ্ছে তো। কিন্তু এখন যদি তুমি মুঠো করে ধরো, তোমার কিন্তু স্পিডটা বেশি হয়ে যাবে। ওভার স্পিড হয়ে গেলে সেম জিনিসই হবে, তোমার টার্নটা কিন্তু বেশি হবে। আর উল্টো দিক থেকে তো যখন তোমার এই দেখো, এই রোডে তুমি কিন্তু এই সাইড, দুটো সাইড দেখতে পাচ্ছ, কিন্তু এই পাশে যে লেনটায় তুমি যাবে, ওটা কিন্তু ব্লাইন্ড, বুঝতে পেরেছো? তো ব্লাইন্ড যেখানে স্পট আছে, সেখানে কিন্তু তুমি দুদিকটা দেখতে পাবে। সেটা তোমাকে কী করতে হবে, ফার্স্ট অফ অল হচ্ছে পাটা এয়ারে, সেকেন্ড হচ্ছে এক্সিলেশনটা তোমাকে কী করতে হবে, 3টে আঙুল ব্রেকে রাখতে হবে, পুরো হাতে মুঠো দিয়ে ধরবো না। থার্ড পয়েন্ট হচ্ছে কি, হর্ন মারা। কারণ হর্ন যদি আমি না মারি, হর্ন কোনটা, হর্ন হচ্ছে এই সুইচটা। তো হর্ন যদি আমি না মারি, তো আমি তো অ্যালার্ট করতে পারবো না। তোমার সামনে ধরো কোনো গাড়ি আসছে, লোকজন আসছে, তখন তোমাকে তাকে অ্যালার্ট করতে হবে, এবং অ্যালার্ট করার জন্য হর্ন দিতে হবে। এবার দেখো, তুমি ধরো একদম মোড়ের মাথাতে গিয়ে হর্ন দিলে, বা তুমি একদম কারোর পিছনে গিয়ে হর্ন দিলে, তাহলে তো সেই লোকটা সরে যাওয়ার বা সেই গাড়িটা তোমাকে সাইড দেওয়ার টাইম পেলো না। তো তোমাকে কী করতে হবে, আগে থেকে হর্নটা প্রেস করতে হবে, করে অ্যালার্ট করতে হবে, তারপরে তোমাকে যেতে হবে। লাস্ট সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, ইন্ডিকেটার। তো ইন্ডিকেটারটা তোমার কাছে নতুন, আমি বলে দিই। এই যে সুইচটা দেখতে পাচ্ছ, এই সুইচের এই দিকটা প্রেস করবে, তাহলে হচ্ছে বাঁ দিকেরটা হবে। লেফট ইন্ডিকেটার জ্বলছে, কীভাবে বুঝবে, ইন্ডিকেট করছে, ঠিক আছে? তো এখানে স্ক্রিনে তুমি দেখতে পাচ্ছ রাইট অ্যারো, লেফট অ্যারো, আর মাঝে প্রেস করবে, বন্ধ হয়ে যাবে। তো ইন্ডিকেটারটাও সেম, যখন তুমি যেদিকে ধরো মুভ করবে, যেদিকে টার্ন করবে, তুমি রাস্তা রোড ক্রসিং করা বলো, বা তুমি লেফট রাইট যাওয়া বলো, যেটাই করবে না কেন, তোমাকে আগে থেকে ইন্ডিকেটারটা দিতে হবে। মানে তোমাকে যেখানে টার্ন করছো, তার একটু আগে থেকে, যাতে লোকজন বা গাড়ি সময় পায় তোমার যে তুমি ডিরেকশনটা চেঞ্জ করছো না কিন্তু করছো, সেটা বোঝার জন্য, যাতে সময়টা পায়, ঠিক আছে? আর তুমি যখন ওই দিক থেকে আসবে, তোমার ওই দিকটা কোনটা, ওই দিকটা হচ্ছে তোমার লেফট। যখন তুমি ওই সাইড থেকে আসছো, ব্যাক করছো, ওটা হচ্ছে লেফট সাইড তোমার, আর এটা হচ্ছে রাইট। তার মানে কি, তোমাকে কি করতে হচ্ছে, রোড ক্রস করতে হচ্ছে। আর যখন তুমি রোড ক্রস করবে, সেই সময় কিন্তু আগে তোমায় কি করতে হবে, মিরারটা দেখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, সেটা তুমি একবার বলে দিচ্ছি, তুমি আগে যাও, এক রাউন্ড করে আসো, চলো আগে রেডি দাও, তখন পার্কিং আছে, পরে কথা বলি, চলো। হ্যাঁ, ইন্ডিকেটারটা দিয়ে দাও। হ্যাঁ, লেফট যাবে, তোমার লেফট ইন্ডিকেটারটা দাও, আর হর্নটা মারো একবার, ব্যাস হয়ে গেছে, দুবার। চলো আস্তে আস্তে চলো, আস্তে আস্তে, তাড়াহুড়োর কিছু নেই, ঠিক আছে? আমরা লেফট লেনটা নেবো, ঠিক আছে? বাদিকের লেনটা আমরা ঢুকবো। গুড, চলো। এবার আগের রাস্তায় কিন্তু কোনো রকম গাড়ি ঘোড়া ছিল না, কিন্তু এখন তোমার কিন্তু গাড়ি আসবে, চলো। এবার দেখো, সামনে হচ্ছে মোড়টা আছে, ওই 3 মাথার মোড়, ওটা ক্রস করে একদম সোজা যাবে, তাহলে ডেড এন্ড পড়বে, ওখান থেকে তুমি ঘুরে আসবে। আর মোড়ের মাথায় কিন্তু তোমার আসা যাওয়ার দুবারেই কিন্তু হর্ন মারতে হবে, হর্নটা না প্রেস করলে কিন্তু হবে না। চলো, আমি একটু যাচ্ছি তোমার সাথে, চাপ নেই, তুমি ভালো চালাচ্ছ। এখন পাটা একটু এয়ারে রেখে রেখে যাও, আর লেফট থেকে যাবে কিন্তু,
তুমি তোমার লেন থেকে সরবে না, লোকে যতই ভুল করো। দেখ পর লাইন দিয়ে গাড়ি যাচ্ছে, তো তোমাকে আগে দেখতে হবে আরেকটু এগো, না তুমি দেখতে পাবে না দু সাইডে গাড়ি আছে কি। আরে হ্যাঁ এবার দেখো দুদিকে ফাঁকা, ঠিক আছে। তো আমি আগে কি করবো, দু সাইডটা দেখে নেব, দেখে তারপরে এখন তোমার মিরার দেখার দরকার হচ্ছে না, কিন্তু ওই দিকে গেলে তোমার আবার মিরার দেখতে হবে, ঠিক আছে। এবার কি করবে, হ্যান্ডেলটা 70% ঘোরাবো, ঘুরিয়ে তারপর যাও। আগে নিজে স্যাটিসফাই হবো কি যেতে পারবো কি পারবো না, কারণ আমি তোমায় বললাম যে তুমি যাও এবার, তখন ওই সাইড দিয়ে গাড়ি আসতে পারে। তুমি পিক আপ বল ভেরি গুড, দেখলে কোনো ব্যাপার। চলো এবার তোমায় কিন্তু আরেকবার রোড ক্রস করতে হবে, টার্ন করি, ঠিক আছে। তো তোমায় কী করতে হবে, এই জায়গাটা তুমি যদি দাঁড়াও তাহলে হচ্ছে বেস্ট, কারণ তুমি যদি অপোজিট দিয়ে ঘোরাতে যাও তাহলে কিন্তু টার্নটা কীরকম হবে, এইভাবে গিয়ে ওখানটা ধাক্কা লাগবে, ঠিক আছে। তো এখানে আমি দাঁড়াবো, এটা পারফেক্ট একদম। এবার তুমি বলবে যে এখানে যদি গাড়ি থাকে তখন দেখবে, তুমি তো সামনেটা দেখতেই পাচ্ছ। এবার মিরারটা তোমার মতো সেট করবে, তুমি দেখতে পাচ্ছ পুরো রোডটা, ফেস দেখলে কিন্তু হবে না, ফেস বাড়ি গিয়ে দেখ মিরার। এবার মিরার দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবার মিরার আগে পুরো ব্যাগটা ক্লিয়ার কিনা দেখে নেবে, দেখার পরে ইন্ডিকেটার তোমার অনই আছে, অন করে ব্যাস আস্তে আস্তে তোমাকে রোডটা ক্রস করতে হবে। চলো চলো চলো, নাইস, ভেরি গুড, ভেরি গুড, যা।